ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমার সিটটা দেখতে পাইতেছেন, এই বিলায়ে কাজ করছে। সকালবেলা উঠা দেখি নিচে নাইমা গাড়ির পার্কিংয়ে বিলায়ে পুরো অবস্থা খারাপ করে দিছে। তো এই বিলায়ের খামচির সিটটা কিন্তু আমি বেশি দিন হয় নাই লাগাইছি, খুব অল্প কয়েকদিন হয়েছে সিটটা আমি চেঞ্জ করছি, 1 মাসের মতো এই অবস্থা করে ফেলছি। তো যাই যে সিটটা চেঞ্জ করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে না। খুইলা দেখি যে ব্রেকের যে অয়েলটা থাকে এই অয়েলটা কি ঠিকঠাক আছে নাকি শেষ হয়ে গেছে, এটা মাঝে মাঝে চেক দেওয়া দরকার। বাইক কেনার পরে এ পর্যন্ত আমি চেক দিই নাই। অয়েল তো ভরা, অয়েল পুরো ভরা আছে। যা চেক দিয়ে নিলাম এটা অনেক বেটার হয়েছে, যদিও অয়েল পুরো ফুল আছে। লাগাই দেয় জমিদার আমার। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়া সিটের অবস্থা তো দেখাইলাম, বিলায় খামচায় পুরো শেষ করে দিছে। সিটটা লাগাইছি মাত্র 1 মাস আগে। এখন সিটের কভারটাও চেঞ্জ করা দরকার আর একটা ডাস্ট কভার কেনা দরকার। আসলে আমার অবহেলার কারণে আমার সিটের এই অবস্থা আজকে, কারণ এর আগে আমি ডাস্ট কভার কিনবো বলে কেনা আর হয় নাই, যেহেতু পুরান ঢাকার দিকে যাওয়া লাগে, বংশালের দিকে যাওয়া লাগে। তো এই কারণে আর যাই নাই। বংশালের দিকে যাওয়াটা একটু প্যারা, পুরান ঢাকার দিকে বাইক নিয়ে যাওয়াটা মুভ করা একটু প্যারা, প্রচুর জ্যাম থাকে। তো এই কারণে অবহেলার কারণে যাওয়া হয় নাই আর বিলাই দিতে কাম সেরে দিচ্ছি। যাক এখন আরো অনেক কাজ আছে বংশালের দিকে, যেমন আমি একটু লং ট্যুরের দিকে বের হব, মানে গত ভিডিওতে বলছিলাম খুলনার দিকে বের হব বাইক নিয়ে। সো খুলনাতে যাওয়ার আগে আমার বাইকের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, বাইকের তেমন কিছু প্রয়োজন নাই, সিট কভারটা পাল্টাবো, জাস্ট দেখতে খুব বৃষ্টি দেখা যাইতেছে। আর যেটা করব সেটা হচ্ছে, গত ভিডিওতে বলছিলাম যে গ্লাভসটা হারাই গেছে আমার, মানে এই যেই গ্লাভসটা আমার চ্যানেলের শুরু থেকে আমার সাথে ছিল, শখের জিনিস, সেই গ্লাভসটা আমার হারাই গেছে। সো একটা গ্লাভস কিনবো, সিট কভারটা চেঞ্জ করব, এই তো, আর কোনো কাজ নাই। আর বাইকটাকে একটু প্রিপেয়ার করতে বলতে ওয়াশ করব অ্যান্ড ফুয়েল লোড করব, চেইন লুপ করব, এই কাজগুলোই করাবো। পুরান ঢাকার ঢুকে গেছে অলরেডি, এই যে চকবাজার এলাকার সামনে ঢুকবো, চিপা চাপা দিয়া, গ্যাঞ্জাম, জ্যাম, ভিড় বাট্টা, ঠিক আছে, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতেছি না। তাহলে একবারে বংশালে গিয়ে তারপর অন ক্যামেরা আসতেছি। চলে আসছে কিন্তু বংশালে। সিট কভারটা তো পেছনে দোকান রেখে আসলাম সিট কভার লাগানোর। এটার প্রাইস কত? 350। লাগাইছি বেশি দিন হয় নাই, বিলাই দিছে কাজ সাইডা, 1 মাসও হয় নাই। 300 টাকা রাখেন দাদা। দাদা আমি দাম বেশি চাইনি, বিসমিল্লাহর সময় আমি কোনো বার্গেনিং করিনি। 700 টাকা 800 টাকা চাইতে করতাম, চাইনি। 350 টাকা। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, বংশালের কাজ কাম শেষ করে ফেলছি, মানে সিট কভারটা লাগাই ফেলছি। সিট কভারটা লাগাইছি অনলি 350 টাকা দিয়ে, এর আগে লাগাইছিলাম 450 টাকা দিয়ে। তার মানে এর আগে যেই দোকান থেকে আমি লাগাইছিলাম এই দোকানদার আমার থেকে দাম বেশি রাখছে। আর এখন লাগাইলাম 350 টাকা দিয়ে। আর একটা ডাস্ট কভার কিনলাম 250 টাকা দিয়ে, পাতলাটা, কারণ এমনি তো ডাস্ট কভার ব্যবহার করে না, শুধুমাত্র ওই বিলাইয়ের খামচি থেকে বাঁচার জন্য, সিটটাকে সেভ করার জন্য একটা ডাস্ট কভার কিনছি। আর হচ্ছে কি করলাম, গ্রিপ লাগাইছি। কিন্তু আমি গ্রিপ লাগাইছি, এই যে গ্রিপ, RCB গ্রিপটা আমি অনেকদিন যাবত লাগাবো চিন্তা করছি, যে লাগানো হচ্ছে না। গ্রিপটা লাগানোর দরকার ছিল, কারণ 4B বাইকের সাথে যে গ্রিপটা দেওয়া থাকে এটা এত পরিমাণে মোটা থাকে, হাত প্রচুর ব্যথা করে। আর এখন কিন্তু অনেক চিকন হয়ে গেছে ভাই, ধৈরা সেই মজা পাইতেছি আমি, অনেক মজা পাইতেছি, অনেক চিকন হয়েছে। সো লং টাইম ধরে রাখা যাবে, থ্রোটল করা যাবে, হাত ব্যথা করবে না আশা করতেছি। আরেকটা কাজ করছি সেটা হচ্ছে গিয়ে গ্লাভস কিন্তু কিনে নিয়েছি, এই যে গ্লাভস, প্রো বাইকারের গ্লাভস কিনছি। আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার গ্লাভসটা হারাই গেছে, সো এই কারণে গ্লাভসটা কিনে নিলাম। কারণ যেহেতু খুলনা যাবো একটা লং ট্যুরে, তো রোদ থাকবে, দিনের বেলা ভোরবেলা বেরোবো, তারপরে তো সকালবেলা বা 10টা পর্যন্ত আমার রাইড করা লাগবে, সূর্যের আলো উঠে যায়, তো রোদটা প্রচুর পরিমাণে লাগবে হাতে, এই কারণে কিন্তু গ্লাভসটা কিনে নিলাম। আর গ্লাভসটা সফট আছে, কিন্তু প্রাইসটা শুনলে আপনার অবাক হবেন ভাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা প্রাইসটা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, আমার কাছে 450 টাকা রাখছে, মানে অনেক রিকোয়েস্ট কইরা এটারে 450 টাকায় নিয়ে আসছি, যদিও একদম 500 টাকা বলছিল। তো বংশালে আসলে এই একটা মজা, সেটা হচ্ছে প্রাইস একটু কম পাওয়া যায়। ওইখানে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম, জঞ্জাল, সো জঞ্জাল গ্যাঞ্জামটা পার করি, তারপরে আবার ক্যামেরায় আসতেছি।
তো ঘটনা যেটা হয়েছে, পুরান ঢাকার কথা বলছিলাম যে বংশালে কেন আমি আসি না, মানে সচরাচর যাইতে চাই না আমি, যেই পরিমাণ জ্যাম আমার বংশালে খাওয়া লাগে, তো এই কারণে কিন্তু বংশালে থেকে আমি যাই না। আজকে যাই সবকিছু কেনাকাটা করে ফেলছি যা যা প্রয়োজন, শুধুমাত্র এখন বাইকটা ওয়াশ করাইতে হবে। বাট বাইক ওয়াশ করানোর সময় হইলেই এরকম আকাশ অন্ধকার হয়, আর দেখি যে বৃষ্টি নামবো অবস্থা। এখন দেখা যায় বাইকটা ওয়াশ করামো ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে বৃষ্টি নামবো, শেষ, ধ্বংস হয়ে যাবো গা। গ্লাভসের কথা যদি বলি তাহলে কমফোর্ট আছে ভাই, গ্লাভসগুলা ব্যবহার করে কমফোর্ট আছে, মোটামুটি আরাম আছে, ভালোই লাগতেছে, খারাপ না, আরাম পাইতেছি ব্যবহার করে। তার উপর আবার এখানে আমি আজকে চেঞ্জ করছি, সিটটা চেঞ্জ করছি, RCB লাগাইছি, এই কারণে মজাটা আরো বেশি লাগতেছে। তো লং ট্যুরের প্রিপারেশন হিসেবে এগুলো করলাম। বাইকের তেমন কিছু করা হয় নাই, বাইকের শুধুমাত্র করার মধ্যে ওয়াশ করাবো, ফুয়েল লোড করবো, অ্যান্ড এরপরে হচ্ছে চেইন লুপ করবো। তেলের লিটার হচ্ছে 125, 1 টাকা কমছে। গতবার ফুল করছি 126 ছিল, এখন হয়েছে 125। কমন দরকার, হ্যাঁ এটা ঠিক, তেলের দাম আরও বাড়তো, এখন অনেক কম, বেশি দিন হয় নাই ফুল করছি, বেশি চাইবো না মনে হয় তেল। হ্যাঁ বড় 1000ই রাখেন, 1000 টাকার গেছে, তার মানে ভালো ফুয়েল গেছে, 8 লিটার পুরা। দাগটা একটু পরে ফুল হয়ে যাবো, মানে সেন্সরের সমস্যা থাকে তো গাড়িগুলা, দাগটা ফুল হয় না, দাগটা এখন ফুল হয়ে যাবো আস্তে আস্তে, ব্যাপারটা দেখতে খুব ভালো লাগবো। আমি ট্রিপ মিটারটা একটু জিরো করে নিই, যেহেতু লং ট্রিপে যাব, আমি মাইলেজটা যেহেতু একটু চেক করবো। এরপরে লং ট্যুরের জন্য প্রিপারেশনের ব্যাপারে আর যা বাকি আছে সেটা হচ্ছে, যেহেতু গাড়িটা ওয়াশ করাইলাম সেহেতু আমার এখন চেইন লুপ করতে হবে। চেইন লুপটা আমার বাসায় আছে, এখন বাসায় গিয়ে আমি পার্কিংয়ে রেখে চেইন লুপটা করে নেব, তাহলে মোটামুটি লং ট্যুরের জন্য আমার প্রিপারেশন পুরোপুরি ওকে হয়ে যাবে।